আজকে ভাবলাম যে একটু আলু চোখা ফ্রাই করব। আলু সিদ্ধ মাখা যেটাকে বলে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। এইভাবে কিন্তু আলু চোখা আমাদের বাড়িতে সবার খুব পছন্দ। মানে ভাতে ডালে যদি এই আলু চোখাটা থাকে আর কিচ্ছুই লাগবে না। কড়াইতে হচ্ছে 2টো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। একটু পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি করে দিলে ভালো হয়। তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিই। আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আজকে ডাল যখন বসিয়েছিলাম না, তখনই দেখুন আলুটা সেদ্ধ করেছি, যার জন্য আলুটাও একটু হলুদ হয়ে গেছে। ডালে আসলে হলুদ লবণ দিয়েছিলাম তো, যার জন্যে। চলুন, এদিকে পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে এসেছে। এইবার তার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আগে ভাজা করলে ভালো হয়, তবে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেলে তারপরেই সেটা দিই, লবণটা। এইবার আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। দেখুন কি সুন্দর আলুটাও সেদ্ধ হয়েছে প্রেসারে। আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এদিকে রান্নাবান্না দুপুরের চলছে, বেসিনে কিন্তু মেলা বাসনও জমে গেছে। তা ভাবছি রান্নাটা প্রথমে করে নেব, তারপরে বাসনটা মাজবো। নাহলে জানেন, একটা একটা করে বাসন বেরোতেই থাকে। মনে হয় যে কতগুলো বাসন হয়ে গেছে, যার জন্য একসঙ্গে বাসনটা জড়ো করে তারপরে মেজে নেব। এদিকে ডাল ঘাটার যে হয় না, সেটা দিয়ে আমি আলুটাকে পুরো পেঁয়াজের সঙ্গে ম্যাশ করে নেব। এই সময় কিন্তু আঁচটা হালকা হিটে রাখবো। যখন পুরোপুরি ম্যাশ হয়ে আসবে, একটা দানা যেন আলুর মোটা যেন না থাকে, একদম মিহি করে নিতে হবে ম্যাশ করে। তারপরে হাতা চামচের সাহায্যে হাই হিট করে এইবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর আলুগুলো কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। একদম হাই হিটেই ভাজবো, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, ছাড়তে হবে না, নাহলে লেগে যাবে। তারপরে কিছুই না, মিনিট 10-15 মতন ভেজে নিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। আমাদের কিন্তু আলু চোখা একদম রেডি।